বৌমা, ও বৌমা, ও ভাই বড় সঙ্গ, ও ভাই বড়। কই বেটি আইডা নে? আবু আও না কেন গো? মা ডাক্তার নে পানি লাগছে তো তোমার বেটি হে লগে দিতা নে। আম্মা আপনি আমারে প্রশ্ন করেন আপনার ফুয়া আমার লগে লগে কিতা লাগে আপনি জানেন না নি আমি কোনো খানো গিয়ে শান্তি পাই না তানো লাগে আমি বাথরুমও গেলেও তাই আমার ফিসে বাথরুম বাই তখন ফাকুটা দিল আমার ফিসে ফাকুটা খাম করা খামো ফিসে দেন বাট কিতা তোমার সমস্যা নাকি পানি আল্লাহ আমায় ডাকা আমি মনে করলাম মনে তুমি ইম্পর্টেন্ট দরকার তুমি জানে না এর লাগে না আম্মা তো আমারে ডাকছেন তোমারে ডাকছেন না আল্লাহ তোমার তো ডাক্তার না আমার সিলারিয়া দেখতে আমি মনে করলাম মনে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে নি দেখার লাগে না ওইছে রে বা তুই আর মাতিস না, তোরা মনে হয় আতর কিলা বিয়া করাইছি আর মাঝে দিলে বিয়া করে নানি। ও আম্মা তুমি না তুমি কি আমার লাগে মজা করো তাই তোমার লগে মজা করতে হইনি ঠিক 24টা ঘন্টা তুমি গরুর ভিতরে করতে কি পারো না 24টা ঘন্টা তুমি আমার ফিসে ফিসে কিতা তোমার এটা কিতা করে অভ্যাস আমি কিন্তু বুঝি না ঠিক এটা কি ভালো অভ্যাস মানে কিতা হইবো ওই আমি বারোইয়া কই যেতাম বারোইয়া গেলে আড্ডাবাজি করলে টাকা পয়সা নষ্ট হয় এর লাগে আমি বারোইয়া যাই না হাসানি বাড়াইয়া গেলে তোমার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, তুমি টাকা পয়সা নষ্ট করতে কেন? তুমি দোকানে যাইতে গিয়া তুমি ব্যবসা দেখাশোনা করতে, আমি বেটি হয়ে গেলে তোমার ব্যবসা দেখাশোনা করতে না, তুমি বল ফিসে ফিসে ঘুরতে নাই নি। ওয় তুমি যে দোকানও বউ না খানে হি তুমি ব্যবসা দেখাশোনা করো আমারই টানছে আমার ব্যবসা বাণিজ্য করতে ভালো লাগে না। তোমার ব্যবসা কমাই তুমি গেছো ও আচ্ছা আচ্ছা আমার গিয়ে ব্যবসা সামলাইতা তুমি বউ সামলাইতা তোমার খাইয়া কোনো খাম নাই ব্যবসা বাণিজ্য ফালাই তুমি বউ সামলাইতা আচ্ছা তুমি তো বিয়া বাদে ঠিকও আসলা ঠিকঠাক মতো দোকানে গেছো বা লাস্ট ব্যবসা করছো যেটা কাজ কাম আসলো সবটা তুমি নিজে করছো এখন খানে তুমি লই গেলা কি সমস্যা তোমার হইছে তুমি আম্মারে কইরা আম্মাই যে ব্যবসা করতা তুমি বউ সামলাইতা ঠিকটা আল্লাহ তুমি ইলাম তো মনে কৌসাই তোমার লাগি তো বালা আমি যদি বারোইয়া না দিই তোমার লাগি বালা না আমি কৌসাই মানুষে কত অভিযোগ দে বউরে দামাইয়ে সময় দেয় না আর আমি সময় দিলাম তার বাদে তোমার বালা লাগে এই বেহায়া তুই আমার খান্দা থেকে হরিয়া যাসাই, তোর মাটিতে আমার গায়ে হিজেন না। আমার ইদার সহ্য না গোমাই একটা কোনদিন রাগ উঠবো দিয়ে আবার সপ্তাহ ফলে আমি আমার বাপর বাড়ি যাই মিবি তো গেরা এন্ট্রি কইবা কিতা কিতা তোমার কথা শুনি তুমি তোমার বাবার বাড়ি যাই দি এরে তুমি তোমার ঘর তুমি নিতে গেলে তো আমিও লোকে দেই কিতা তোমার শান্তির কারণে আমি আমার বাপর বাড়ি যাই রে মাম্মা তান্তে আমি লগনি মনি জীবনেও আমি তোমার লগনি থাম আমি তোমার খাতিরে শান্তি চাইলাম এরে। কই যাস তুই? তোর দোকানে যা, দোকানে গিয়ে দেখাশোনা করবি যা। বল ফিসে ফিসে তারে। আম্মা তুমি বুঝতে না বিষয় আমি তোমার পাতি বুঝে বিষয়টা বুঝে এরে তুমি কই গেলে আল্লাহ রে বা, আমি কোন জ্বালার মাঝে পড়লাম? এই ফুয়াটারে লইয়া আমার জানে আর জানেন না। আগে তো বলা আছিল ঠিক মতো ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে, ওখানকার কি তো ওই রাস্তা ধরে বড় সে ছাড়ে না, আমি বড় জ্বালার মাঝে আছি। চাচা আসসালামু আলাইকুম ও বাবা রে, আমার তুই একটাই না, আমার না কোনো দোষ নাই, আমি এক বিয়া দিতাম। ও বাবা বাবা দিয়ে রে অনুভব তোমার আল্লাহ দয়াকে সালামর আলে কান্ত বাদে অন্য মাত মাত ওই ওই ওয়ালাইকুম আসসালাম। ও বাবা আমি ওখান যাই গিরে বা ফরে মাতবনি। ও বাবা যাইবাই নে রে বাবা যাইবার লাগে পাগল হয়ে গিলাই তুমি যাইতে গিয়ে চাইলে তোমার একটু পাইন দিয়ে আটাই দিবে তোমার তো যে সময় মনে করো সময় যাইতে কি বাবা আমি না আমার দাদাইও জুড়ে আটাইতা আচ্ছা চাচা ওর কোন চাই তুমি খাস সর্বনাশ করাত না রয়েছে ও বাবা রে, মু তো আপা আমি খার সর্বনাশ করাত পারইতাম। আমি তো বুঝছো নি জুড়া লাগাই মানে সুই মুখা সুতা হারাই, আচ্ছা বুঝছো নি? ওখানে আমি দিলাম এক সুয়াবর কাম। সুয়াবর খামো যাই সুয়াবর খাম করা দিয়া যে রে বাবা সুয়াবর খাম করা দিয়া যে আমার বোন কোথায় আজাবো যে ফালাইছে এই আজাবো ফালানির কারণটা কি তারে তোমার লোক আমার কোনো দুশ্মনী নেই তোমার লোক আমার কোনো শত্রুতা আসলো না তুমি যে এই কামটা যে করলাই আমার বোনের লাইফটা যে নষ্ট করলে ও বাবা রে, সবটাও তো ঠিক আছিল, তো অত সুন্দর দাবান পয়সা আলা দাবান দেখে তোমার বোনকে বিয়া দিলাম, ওখানে আজাবো ভরতো কেন? চাচা দেওয়া আগে বাল্লা আস হুম। আগে বাল্লা আসলো এখানে আমি ও শিকার নাই এখানে আমি মরার আগ পর্যন্ত এখানে স্বীকারোক্তি দিই বুঝছেন মানুষটা আগে বাল্লা আস কিন্তু চাচা ইয়ে দানিং তার এমন এক অবস্থা হয়েছে না এমন এক কোয়ালিটির ফিসলা হয়েছে চাচা নাই পিছলা কিতা কইতাম তোমার গেউর যে লাফিস গেউর তো আরো বেশি ফিসলা হয়েছে ব্যবসা বাণিজ্য কত সুন্দর করল ও আরামদাদা ব্যবসা বাণিজ্য করে তুই তোর ব্যবসা বাণিজ্য করিস না তুই আমার বইনের ফিসে ফিসে কিতা লাগে বাবা ভাই ও কানু আরাম চাতা না এমন এক কোয়ালিটির ফিস লইছে আমার বইনের খোয়ার সারে আমার বইন গুতা নাই আমার বইনি গুড় জ্বালাই নাই এবারে অনিষ্ট হয়ে গেছে কিন্তু বাদর কিতা দেখলাই, আমি তো দেখলাম একটা বালা খাও,
বউরে মিল মহাব্বত মানে মায়া করে মহাব্বতর সহিত দেখে চৌকে চৌকে রাখে না বাদ কিতা করলো বেটায় ও বাবা রে বাবা, চৌকে চৌকে রাখে, চৌকে চৌকে রাখ, তো ইকান তো ঠিক আছে, ইকান তো সুন্দর জিনিস। তবে চাচা প্রত্যেকটা মানুষের তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে না। আমার বইনের বেলা ইচ্ছে হইলে এক সময় বাইর বউ একজন বাবি একজনের লগে গপ কর, তোর ননদ একজনের লগে পার্সোনাল গপ কর। আর গপ করার কোনো চান্স নাই, নো চান্স। তাই নেই আছে কান করে দি আমার বইনের মাথার উপরে তাই হার হয়ে যাবো, বুঝছেন? আমার বোন বাথরুমও যাইতে হইলে হে বেটায় জিকায় আমি এইটা মিল লোক, আমার বোন গোসল করতে হয় আমি এইটা মিল লোক, বুঝছেন? বাদ চাইতে খাইতে হে মাথার উপরে খাটা, এটা গোটা এখন চৌকে চৌকে রাখা। বুঝছি রে বাবা বুঝছি, ইনো আমার দুষ কিতা, আমি বিয়া তোমার বোনরে দিয়া আমি কিতা ফাঁক করলাম? ফাফ তুমি করছো না, ফাফ তুমি করছো না, ফাফ করছি আমি। ফাফ করছো না, আমার হাবি গুষ্টি আমার আছে গু না আছে গু, আমার কই পড়ো যে গু বুঝতে ফাফ করছো কোনা না ফাফ করছি না। ই মনের গেছে আমার বই নগু বিয়া দি, আমরা বিয়ে শাদী করছি না চাচা, চাচা আমরা বিয়ে শাদী করছি না, আমরা বউ বিড়ি চালাইরাম না, এর লাগে আমরা বউ বিড়ির ফিসে ফিসে আটরাম না। ও বাবা রে, ও ভূত, ও আপ্পা তোমার কেউ না করতো নি, তুমি তোমার বউর পিছে আটো না, কিতা কইছে চাচা? আটো না কেন? আমি আর বউ ফিসে দিয়া কিতা করতে মিজাসান গরম হইল না চাচা, মিজাসান এমনিও মাথার মাঝে কিন্তু মিটার গরম হয়ে গেছে, বুঝছেন? আর তুমি মিজাসান গরম হয়ে গেল, কোন বেলার আগ উঠবো নাই চাচা, কোন বেলার আগ উঠবো আগেও বইনগুলো যাই। আমার বইনে মানে যন্ত্রণার মাঝে নাই, ইগুর জ্বালা যন্ত্রণা, ই মনোর জ্বালা যন্ত্রণা, আমার বইনে পারে অতিষ্ঠ হয়ে গেছে, বুঝছেন? আমার বইন কেন এক সেকেন্ডও জামাই গোল করতে চান পারেন না, অনেক তো টেরাই করেন। আমার কোন বেলা মিজাজ গরম হইব চাচা নাই, আই গেল যাই। তুমি আমার আমি তোমার কাছে দুঃখ কইরাম, আর তুমি কইরা আমি আমার বউ পিছে পিছে আটি না, আমরা বউ পিছে দিয়ে আটু হবে টাইম তার লাখানি মনোর লাখানি আমরা। বুঝছি রে বাবা বুঝছি, কইলাম তোমার আমি এক সুয়াবর খাতা দেব, তুমি আমার খাড়া করি এটা জ্বালা যন্ত্রণা লাগাই না। ও বাবা কেন করে বাপ আমি কোন জানি ওখান তোমার সময় নাই, কিতা করতে আমার এত সময় আছে? ওখান তোমার সময় নাই, কান গোটাইছো একালো বেটাই নিচে দেখলাম যে আমার করে আমি যে পাই যাই পাই। ও বাবা আমার মামুর তো মামু তো হয়ে গেল। এখন মামু আইছে, তখন আমার বইন দিয়ে তুমি সাগরও বাসাইয়া দিবি, সাগরও আমার বইন দিয়ে বাসাইয়া দিয়া, তখন তোমার আসে সবাই শুনো বাবা, তুমি যে কথা কইছো আমি আমার ওখানে দিয়ে আর ওখানে দিয়ে কি মনে লাভ পাইরা আমি একবার মাফি না দিয়া যাবি বেটাই ওখানে তেরাই ওখানে দিবা হরিলছে আর বেড়ার মিত্র রইল কি আবার কথা এই মনোলগে আইলি মাস চাচা চাচা কইলাম না তোমার চাচা রে কেন নাইলে তোমার লাগান বেটাই বহুত বেটাই না নি ডেইলি তুই কুচ মানি পাঠাইছি, বুঝছো? তোমারে মাদ্রাজে বসতো নাই রে বাবা, ঢাকা মেডিকেলে বসতো। এক বাজে কোনটা? মাত্র 2টা বাজে, এই তোমার তো দোকান এনে তুমি ওর আমার দরকার, আমার একটু শান্তির দরকার। হ্যাঁ, আজকাল দিন আমি কাম করতে করতে আমার জানো কাম শেষ, রাইতে একটু ঘুমাইতাম, তোমার যন্ত্রণা আমি ঘুমাইতে পারি না। অত যদি আমার শান্তি দেয়, অত যন্ত্রণা আমি কিলা দিতাম, কিলা বাঁচতাম আমার বুঝাও। আল্লাহ মা বুঝতে তো ওখানে হইতা, আমি লাইট বন্ধ করতাম, ঠিক আছে আমি লাইট বন্ধ করে দিলাম, তুমি ঘুমাও। আমি ঘুমাইতাম মানে তুমি ঘুমাইতে না? আমার ঘুমাই জানি তুমি ঘুমাই। আচ্ছা, আজকাল দিন আমার করে করে আমি বাথরুমে গেলে আমার করে আমি চাকুটা দিলে আমার করে কাম করলে আমার করে ঘুমাইলে যেখানে বইলে আমার করে বাথরুমে গেলে আমার করে যেটা করি সবটা আমার করে তুমি থাকো, রাইতো ঘুমানো তোমার ঘুম যায় কই ওখান তো আমরা বলছেন ঘুম যাইতো, আমি তো ঘুমা, তুমি ঘুমাই হারলে না আমি ঘুমাই। তার মানে তুমি আমার ফাঁকা দিলানি? আচ্ছা, তুমি কিন্তু আমার সন্দেহ করোনি? ই কিতাব তোমার সুন্দর করি, তোমার লাগান বউ পাওয়া যায়, তুমি তো লাখো একটা, তোমার লাগান বউ পাওয়া পাইতো কিছু। আমি যদি লাখো একটা হই তো তুমি কোটিতে একটা, আস্থার দুনিয়া ভুলেও তোমার লাগান একটা পিছলা জামাই মৃত্যু না। ইমন তো এক পিস। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমাও, সকাল সকাল উঠাও। ফাটতাম না আমি উঠতাম, খাইলে সারাদিন আমি ঘুমাইনি। খালি সারাদিন ঘুমাইবে? ও ঠিক আছে, সমস্যা নাই, তুমি সারাদিন ঘুমাও, তোমার যখন খুশি তখন ঘুমাও। আমি ঘুমটাই উঠতে সকাল কাম কাজ করবো না। সি 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 সি, ইজাত বারুয়া বেটা আমি আমার জীবনেও দেখছি না তোমার লাগান বারু। ইত্যাদি পারবা হয় না, ইত্যাদি ভালোবাসা হইতে পারে। তোমার অত ভালোবাসা আমার লাগতো না, তোমার অতিরিক্ত ভালোবাসা আমার এখন বিরক্ত লাগে। আল্লাহর রাস্তায় খাইতে থাকি দোকানে যাইও, আমি আমার মুক্তি দিও। মুক্তি? এখানে মুক্তি মুক্তি কি থাকবো তুমি? আল্লাহ মুক্তি বুঝরা নানি তুমি, আনাইতে ব্যাপার তুমি নাই মরে যাইনি। আল্লাহর রাস্তায় দোকানে যাও আমার মুক্তি দাও, ও সহ্য লাগে। আর ঘুমাই পাইনি ঘুমাইতে পারি?
আমি কই না কিতা লাইট অফ করতো লাইট অফ করো ফোন হলো তো হলো কে চুপচাপ ঘুমাও আমি ঘুমাইবো লাইট অফ করে ঘুমাইবো কিলা সারা দিন তো ছাতা রাইত্রো ছাতা বাপরে বাবা খালি আমার খরে খরে বুঝা কি আমি তো ছাতা আমি যাই আগে ঘুমবা বাগিয়া যাই ভাই নিস বললে ঘুমাও তুমিও ঘুমাও আচ্ছা তাই না আমার সোনিয়া লাই মানুষটার লইয়া আমি আমার ভালো লাগে না কিচ্ছু কি তো হইছে শিখ মনে তোমার মাথা তো ফেলে বিক্সতে থাকে না লাগে না আল্লাহ আমি কই কি তার আমার শাড়িটা বাজাই কিনা বিক্স না কাম আমার বিশাল এটা বিষ খেয়ে মরে যাই তার বাদে তোমার যন্ত্রণা থাকি আমি বাঁচবো না আমি রাইতো আমার শান্তি নাই দিনও আমার শান্তি নাই আমি অসহ্য যন্ত্রণার মাঝে আছি আল্লাহ আমার কোনদিন উত্তাপ করতে এটা থেকে উত্তাপ বুঝে আই না পয়সা দিস না ঘুমাও ঘুমাও ঘুমাইবো কিলা খানা মানে জ্ঞান জ্ঞান দিন করে ঘুমাইবো কিলা তুমি ঘর তো মাথা খানা খাওয়া কিরকির করে অবশ্যই মশা তুমি ঘুমাও আমি একটা মশা কথা আমি লাগছে খবর রাখলাম চুপচাপ অনুভূত একটা মশা নয় তোমার জ্ঞান জ্ঞান আমি ঘুমাই পারো না ঘুমাও আস্তে করে মানুষ শোনাই যায় রাত খাল বেশি চিন্তা করবো সিসিডি আসতে তোমার যন্ত্রণা আমি পাগল হয়ে গেছি আল্লাহ। আমার মুখে যখন আসতে না ওই তখন তুমি ঘুমাও বুঝলাম না বিষয়টা কিছু বেরো তো ভালোইলো আমাদের নিয়ে সাবি না মাঠে চাই কোনো অসুবিধা নেই নাকি আল্লাহ জানে ফোন দিলাম ফোনও তো ধরে না ফোনটা ধরে তো আমার কইতো বলে চাষি আমি একটা অসুবিধা আছি ই কেন হয় না দোকান খুলতো কোন সময় আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম ও বেটা আজকাল তো দেরি কিতা লাগে দোকান খুলতে হয় না চাচি দোকান তো খুলবো খাই রাইত আমার ফুরি যে তাপ উঠছে বুঝছো না আর হারা রাইত ঘুমাইতে দিছে না আমার ওই লেগে ঘুম থেকে একটু উঠতে লেট হইছে ও আচ্ছা তো তোমার ফিরে ডাক্তার দেখাইছি নি ফুল ও ডাক্তারে নিছিলাম এটা কইলো ডাক্তারে ডাক্তারে কইছে জ্বর উঠছে তা ঠান্ডার থেকে ও আচ্ছা তো ঠান্ডা ঠান্ডা করে তোমার পুরো শান্ত ও, না না, বাচ্চারও খেয়াল করে রাখিও বুঝছো কি ও চাচি বাচ্চার মারে কইছি খেয়াল রাখতা আর টাইম টু টাইম ওষুধ খাওয়াইতে কইছি ইলে হইতো না রে ফুল আচ্ছা ঠিক আছে তুমি নেও দোকান খুলো গিয়া আর আমি যাইমু তোমার বাড়ি বা একবার গিয়া দেখমু তোমার ফুরির কিতা অবস্থা যদি দেখে কমছে না তে আমি নিজে ডাক্তার লইয়া দিম রে ফুল আপনার লাগান মানুষ হয় না চাচি আপনি আমার পরিবারের লেগে কত চিন্তা করুন কি কিতা মাতো বেটা তুমি আমার অত বড় ব্যবসা চালাই না আমার অত বড় পরিবার সংসার সব দায়িত্ব তোমার কাছে জি। সব হিসাব নিকাশ তুমি করো আর তোমার লাগে যদি আমি একটু না করিতে ওই বলে ফসাই এটা তো কোনটাও না বেটা তোমার তুলনা তো আমি কিচ্ছু করলাম না চাচি এর লেগে আপনি আমার তো বেতন দিরা বাবারে বেতন দিয়ে তো সব খাম খরানি যায় না তুমি জেলা আমার সংসার আর আমার দোকান দেখান ব্যবসা বাণিজ্য খেয়াল নজর খরায় ইলারে পোতা কেউ করতো না চাচি এটা তো আমার দায়িত্ব আর এর লেগে তো আপনার আমার বেতন দিরা দোকান আমি দোকান লেট হয়ে যায় দোকানটা গিয়া খুলি অবত নাস্তা করে আইছ না ও, নাস্তা করে লিবাই না চাচি নাস্তা করতাম না খুশি আছি আমি নাস্তা করি আইছি চাচি ও, আচ্ছা, তো যাও। এলাই কি চাচি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার বড় বিশ্বাস পালা আছে না ওইসে রে ভগবান বুঝছি তো বিয়া সাথে হয়ে গেলে ফ্রেন্ড সংসার হয়ে গেলে কি তার করার মানিয়ে নেওয়া লাগে আর ভাই সাহেব তো আগে ইলা নাচলা না এখন যেহেতু হুট করে ইতা উতাল জাতাল করা মানিয়ে নাও কিনা একটু ধৈর্য শক্তি বাড়াও ধৈর্য ধরো ওই রে গোপন নয় বুঝিয়া নয় জোরতা মানে আনি লেগে দেখবাই না আল্লাহ দিলে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাইব আচ্ছা কি তার হইতা তোমার বইনা কইরা তাই না সংসার করতা না জামাইয়ে গে সাতাইয়া খাইলা সংসার আর করতো না না আয়ত্ত হয় ও ও যে আয়ত্ত হইলেও কিন্তু আওয়াজ আইব তাই বিয়া দিছি আমরা আইবার লাগে তো ধরো তুমিও মাতিলা কিতাবের শুনি কি তো হইছে আমার কথা বলুন আমার বুঝছি তো বাইরে তো বুঝছি বাইরে মাথা আচ্ছা দিয়েছেন বাবু বাইরে তোরে বিয়া দিছি ইমন হয়ে গেছে ইমন তোর জামাই ইমনে তুই খাইতে হইলে তোর লগে থাকে ঘুমাইতে হইলে তোর লগে থাকে তোর লগে বস করলে তোর লগে থাকে তুই বাথরুমও বুঝলো যাইতে হইলে বেটায় হয়তো রে যাইতে নি বুঝতো সাহায্য কর এটা বাথরুমটা তোর করে এটা তোর লুক আফটার করবে তোর সেবা যত্ন করে আচ্ছা এটা তো কিটা এটা তো আমার একটা মেয়ে মারতে তো এটা তো বেটায় খুশি হয়ে যাবে চালাই তারপরে তোরে মারে না গাইয়া না বকে না তোরে খামরা বসে ছোট বলে লগিটা কোন জাতর মাত মাতায় তুমি বুঝাইয়া হইতে না লাকশর মাথা রাইছো নিজে না বুঝিয়া মাত্রায়
তোর ভাবি লোক না, তোর ভাবি লোক না। সুটাফা, তুমি তোমার বাড়ির কথা খান দিও না। তুমি আমি যেখান হয়েছে ওখান না, একটু সহ্য করো, মানে এনো বাইসা বাগিলা নাচলা না, এখন খেনে তা কররা, তো আমরা তো বুঝলাম না, তুমি ওখান বুঝার চেষ্টা করো, দেখো কি তা হয়। এগুলো আইলে তো সমস্যার সমাধান হইতো না বোন। ওই তো নাই, ধৈর্য শক্তি বাড়াই দিব, ধৈর্য শক্তি বাড়াই দিব। ধরো তোর ভাবি লোক না, তোর ভাবি লোক না, বুঝে মাতো বুঝে না, মাতো তুমি বাইসা ব্যাপার আই কোন রে ওই কোন বাইকে থাক বাচ্চা কাচ্চা ওই গেলে সংসার না এমনিও মা বাপ ঠিক বুঝছো, বুঝছো? তোমরা তো বাচ্চা কাচ্চা নাই বে, এর লাগে তুমি এখন ওঠে, বুঝছো? এমনি ওইটা ঠিক হইব, তুইও কোনো ধৈর্য শক্তি বাড়া। আর তোর যদি বাচ্চা হইতো, তোর বাচ্চা হইলে তো তোর তোলার সাঁতাইল নি কখন মাইনা নাকি মনে হইলে আমি তোর বাচ্চা সাঁতা। ছি 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 ছি, তাই নিতে বাচ্চা নি ইমন বাইকে তা বাচ্চা নি যে মানিয়া নিতা। তুমি বুড়ো হয়ে গেলা, আগে পর্যন্ত শিখলা না যে খাল লগে কিলার মাথা লাগে, ছোট বোনের লগে খেল কিতা ওলার মাতিনি। হ্যাঁ কি তো হইছে সুটাফা, তোমারে আমি বাদে ফ্রি হইয়া কল দিলাম, তুমি তোমার পয়সা বড় কথা খানো লইয়া না, বুঝছো নি? হ্যালো ম্যাডাম, পত্র এলাকা পুরা সিলেটে জানাল সুটমিয়া অনলি 1%, বুঝাইতে পারছি। টেকনাফ মানে তুলিয়া পর্যন্ত আমার নেটওয়ার্ক। আচ্ছা, এর লাগি ছোট বোনের লগে কিলার মাথা লাগে তুমি ইকান হিকছো না, ইকান জানো না। ছোট বোনের জামাইরে তুমি ওইটা করে একটা 4 লাখ মানিয়া নিতে গিয়ে অত কোনো কথা নেই। সি 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 সি, তোমার লজ্জা বলতে কিচ্ছু নাই। হ্যাঁ তোমার এখানে একটা জিনিস বুঝাই গেলাম, বিয়ে চালাই পালা একটা শয়তানি করে, এটা তো মায়া করি করে, এটা তাই বুঝতো, তাই তুমি বুঝতো। এখন তাই বাচ্চা কাচ্চা নাই, তাই যদি বাচ্চা কাচ্চা থাকতো ফুয়াই যদি ওলা ডিস্টার্ব করতো, মা খানি তুলি মা করে দিয়ে বই থাকতো, বুঝলো গেলে মারলো। আমার একটা মাত বুঝো, একটা মানুষ যদি শুরুতে কিলান থাকতো মানিয়া নেওয়া গেল না। একটা মানুষ তো শুরুতে কিলান আসলো না, গাছেরা আসলো, এখন একটা করে যে মায়া উঠলাইয়া উঠি গেল, এই জিনিসটা তো আফা সহ্য করতে পারবে না। ওই মায়া করে দি। শুনো, তোমার বইনে কইছে তাইরে যদি তুমি জ্ঞান না আনো তাই ডিরেক্ট ফাঁসি লাগিয়া মরে যাবো। ফাঁস লাগিয়া মতেছি, ঘটনা অত দূর গিয়ে আসে, সে তো বিষয়টা নিয়ে মাথা দরকার। আর কোন দিন মাত্তাইতে বই মরিয়া আনলে মাত্তাইনি। না মারতে তো আইসাই তুমি তো মাতিলি, আর সময় তো আছে তো নাই। এক কাম করো, আমিও ওই তোমার লগে বহুত দিন হয়েছে আমি ছোট আফারে দেখছি না, দেখা হয়ে যাব, দেখা হয়ে যাব। তোমার উদ্দেশ্য তো দেখা নাই, তোমার তো উদ্দেশ্য তুমি করে একটা ছোট আফারে দেখে তুমি তো ছোট আফারে দেখার উদ্দেশ্য যাইতেছে, তুমি তো যাইতেছে রেখা খানি বেড়ানি যেতে গাল সব করে দেখা হওয়াটা শরীর মাঝে লাগে, বুঝছো? এরে প্লিজ আমি আইটা যাইবো, আমার দিকে কিন্তু গাড়ি ভাড়া নাই, বুঝছো? তোমার তো রাখা গিয়ে নিতে পারতাম না, তিন হাইট মারি যাইবে। আমি আটটা দেখতে পারতাম না কিতার লাগে, আমি আটা চিনি, আমি আটা বুঝছি না। তুমি মনে করো সবটা ভুলি যাই না নি? তে ওখান চিল্লাইয়া গুনাও, ওখান চিল্লাইয়া তুমি একটা এলাকার মানুষের গুনাও, আমি যে আইটা যাইবো গরিব বাড়ি মানুষের গুণা দিত তোমার কি আর? মানুষের গুনাইতাম আবার কিতা, আস্তা গাও মানুষে জানো রাইট যে তোমার লগে বাগিয়ে আইছি, আস্তা রাইট আমার আটাইতে লই আইছো না, একটা রিক্সা লইছো না, একটা সিএনজি লইছো, আর মানুষে জানেন যে তুমি কতখান গিফটটা। আচ্ছা কারণ মানুষে জানে কিপটা নাই, এর কোনো মহিলা এখন একটা জিনিস সাবধান হইয়া দিলাম, এলাকার মানুষের নেতৃত্বে বলি দিস পুরানা হিস্টোরি বলি দিস, এখন তুমি মানুষের মনে হয়ে দিলে আমার আগের কিপটা হতো না, মানুষে বলি যাই না, মানুষে দেখলো মনে হয় কিনা মানুষ দেখলে মনে হয়েছে। প্লিজ প্লিজ মহিলা উঠাটা মন করো, দয়া করে এখন যা গিয়ে দিয়ে যাও। আমি যে সময় যাই ও সময় আপনাদের নক করবো, আপনাদের দিয়ে ভালো যায়। আমি রেডি হয়ে গেলাম, আমারে তো ইয়ে এক পাও ফালো মনে হয় না। আগে দিলে গরম আসলো না, এদানে কিতা লাগি যেমন খালি একটু পায়ারে মারতে না। মহিলা তোমার বেশি সুযোগই পেয়েছি, এমনিও চালায় যান বাসে আমার বলি পারি একটা প্রবলেমেটিক, কত বড় একটা প্রবলেমের মাঝে আরো দেয় পেয়ে মানে ফাঁকা নিজে পাই ঘুমাই জায়গা নিয়ে তাকে ফাঁকা তোমার জানো আমি কিনা সহ্য করতাম, আমার তো ধৈর্য শক্তি আছে, যন্ত্রণা আমার ভালো লাগে। সুমি ফান্দে তুমি আমার এক কাপ বিষ আনি, তোমার বিষ খাইয়ে মরে যাই, আমি উদ্ধার হইব তোমার কাছ থেকে।
লাগেন না। ইতা কি থাকো তুমি মরি দিতা কি থাকো এনে তুমি খান লাইনি না আমি আসলাম, আমি আসলাম। রাগ করি মতো সাদা হয়ে যাও। আমি মনে হয় একটু বসে সাত দিন লাগি, তুমি আমার পিছনে পিছনে এসো, তোমার আগে বলছি চা খাইতাম। আল্লাহ কুসা করবো তো চা খাও মাথাটা ঠান্ডা করবো চা খাইলে মাথা ঠান্ডা হইব কইছি না আমি চা খাইতাম না, আমার ভালো লাগে না, আমার অশান্তি লাগে। তুমি হরল থেকে আমার শান্তি দাও। অশান্তি লাগে ও এনে এক কাম করো গরমে মনে হয় অশান্তি লাগে না চলো বাথরুমে আমি তোমার গোসল করে গেছি তুমি আমারে গোসল করে দিতে, আমি কিন্তু দুধর ইচ্ছা নেই, তুমি আমার বাথরুমে লইয়ে গোসল করে দিতে। কিতা মাত্রা তো ঠিক আছে রে তোমার। কেন সমস্যা কিতা আমি তোমার জামাই আমি তুমি তোমার গোসল করে দিই কেন সমস্যা কিতা হোসাই দেখো তুমি কিন্তু আমার মানসিক টর্চার করায়, আমি বেশি বারবার করা নাই। আমি কিতা করব, আমার মাথা উঠে না মরে না। আচ্ছা আমি কিচ্ছু মারলে তুমি খালি খান্দো খেলে আর জিদ দেখাও খেলে তুমি আমার অত কেয়ার অত ভালোবাসা এটা খেলে দেখাই দেয়, আমি তো অতটা সহ্য করতে পারলাম না। আমি নিজেরও সত্য করিয়া খাইতে পারো, আমি সানে খাইতেছিলাম নিজের খাইতে পারো, আমি গোসল করবো একলা একলা। তুমি এখানে কইলে আমার গোসল করাইতে এখন আমি তো বাচ্চা নেই, দুধ খাইনি। তুমি নো কইলা তোমার অশান্তি লাগে জানো কিতা করে আমি বললাম গরমে মনে হয় তোমার অশান্তি লাগে আমি তোমার গোসল করে দিব না আমার তো গরমে অশান্তি লাগে না, তুমি আমার সাথে বইছো ও কারণে আমার অশান্তি লাগে। তুমি হরে যাও, আমি সাথে থাকো। আমি একটা জিনিস বুঝি না তোমার মাথাইলেও খালি খান্দো মাথাইলেও খালি উল্টা উল্টা উত্তর তো চাক আমি ভাঙিলে আমি হইয়া দিছি বারবার, তোমার আমি না করবখানে আমার বারবার তুমি দিয়ে আসছো। আমি ভাঙিলে কি কেউ আমার মাই কি কইছে তো শুনলা ছেলে খাইলা তুমি খান্ডা গিতার লাগিও আমার গীতা হইতো আল্লাহ জানেন কোন পাপ আমি করছিলাম, আমার পাপর ফলে কোন আমি পাইলাম। আম্মা আমি তার যন্ত্রণা সহ্য করতে পারলাম। আপনার আল্লাহর দুহাই আমার বাইরে আপনার খবর দিয়ে আনি আমার বাবার বাড়িতে লোককে আমি একজন থাকতে পারতাম না। আপনার বড় যন্ত্রণা আমার আর সহ্য না। বাবা বাড়ি যাইতে কি মাম্মা শুনিতে কিতা বাকি গো আর দিবা বাবা দুষ্ট হইতে অত্যাচারে তাই পিঠে খটাই তো কি বাপর বাড়ি আমার বউ মাই তালে কি করনি তোর অত্যাচারে কর এমনি করনি আমি অত্যাচার করলাম কই আমি কইলাম তাই ওখানে তার অশান্তি লাগে আমি কইলাম তুই চলো গোসল করিয়া দেই আম্মা আপনি আমি তো দুধ পাই চাই তাই আমার গোসল করিয়ে দিবে কি তার মাত্রা বেটিরা কোন বেটি কিছু করতে পারে না এই হুম তুই যে অবস্থা লাগাইছিস বেটিরে তো তুই পাগল বানাইয়া ছাড়বে হ্যাঁ বেটিরে তুই পাবলিক ফটানি লাগবে তুই কি তা শুরু করছিস তুই আমি কিছু বুঝতে পারলাম না হ্যাঁ বেটিরে তো কি তা করে তুই ই কিতা গো আম্মা আমি আবার এখানে কিতা করলাম আমি বালার লাই করলাম এখন তোমরা দেখি আবার সকলে ভুল বুঝো এই তুই চুপ কর তোর মনে কি তামাই ফসাই আমার মনে মনে আর কিতা আমার মনে মনে শয়নে স্বপনে জাগরণে সব সময় শুনি আম্মা দেবরেনি হিতার যন্ত্রণা আমি কিলা সহ্য করতাম। আম্মা আপনার আল্লাহর দুহাই আপনি আমার বিদায় আনন্দ দুঃখ আমার আর সহ্য না। আমার মানসিক প্রেশার বেশি যাইতে লাগে। যাওয়ার সময় গেছে পানি ওখানে গোসল করতে গোসল করি ভাই বাইসা বাবা তুমি গোসল করে দিতা গোসল করে দিলে সমস্যা কিতা পয়সা গোসল বাবির তো মানে তুমি বাবির যে গোসল করে দিতা বাবি নিজে গোসল করতে পারেন না তুই চুপ কর তুই খারাপ হই আমরা করাইনি হ্যাঁ তুই আইলো করে কি তুইলো আইলো করে কি তুইলো কোনো খোয়া নাই ঘটনা নাই ডাইরেক্ট যে তা কুকিতে লাগাইছো খালি তাই না আশেপাশে আরো মানুষ আইবা পরিত অত্যাচারে আচ্ছা গো মাইনা তো না তুমি লাগাও আমার গোসল করতে আস আমি চাইতাম না গোসল করতাম না। ওই যে তোমার জন্য খানে দিয়ে আমার নানি কান আমি আমার বাড়িতে যাই মধ্যে যদি আমার ফিসে তুমি আমার বাড়িতে যাই নানি তোমার আমি খুন করি রে মধ্যে একবার কোনটাই মা সুমির মা তুমি পাইনি এই বেটি তো ঠিকই কইছে বেটিয়া গোসল করাইলে নিজে কি করব তুই খরানি লাগবো নি তুই আল্লাহর বাস্তে বেটিটা একটু শান্তি দে তুই ইনতে গুটিয়া খালি আম্মাই কো আমি অশান্তি দিলাম আমি কিলা অশান্তি দিলাম গো আচ্ছা তোমরা একটা জিনিস বুঝলাম না আমার বউরে যদি আমি গোসল করে দিই তো সমস্যা কিটা আচ্ছা হইছে যাইলাম সাকাই লাগি না আমি খাইতাম না তুমি আমার বিষ খেতাম বিষ খাইতাম যদি ভালো চাস না আমি খাইলাম জয় তুই যাবি এই তো আমি সাথে খাইতো ও মাই না কোন বাকি বাইসা তুমি তো বাড়ি গোসল করে দিতা তোর হরত দেখি কিন্তু আমার মাথা উদার ঠিক না আমি তো কিতাম মাথা আম্মা তুইও তো মায়ের মা করার সময় পেয়েছিস না তাই মাথা না খালি আপনার ফুয়াকে মুখো মার তুলিয়া দিছে মুখো মার তুলিয়া তো তোমাকে মারবো আচ্ছা রে শুনে আমার ভয় না করে আমি তো কিচ্ছু বুঝলাম না বাদ দিলাম এটা তোমার তো বেশি হয় আমার আমি আর কত সহ্য করতাম আমি তো একটা মানুষ আমার তো সহ্য করার একটা শক্তি থাকতোই না আমি আর কত সহ্য করতাম আসসালামু আলাইকুম রজওয়ালি ভাই ভালো নি ওয়ালাইকুম আসসালাম আমি তোর রজওয়ালি ভাই নাই এই তোর বাপরও ভাই আমি কিতা তোরও ভাই কেনে বা আমার বাপর উকিল না হইলে তুমি আর আমারও বিয়ার উকিল না তুমি তোমার বাড়ি ডাকলে কি তার সমস্যা নেই ওইছে তোর যেটা মনে যায় ওটা ডাকিলে আমার ইনো কোনো সমস্যা নাই তখন তুই দেখতে পাবি আমি বাত কানি যেতাম বা তুমি কই দিকে আও গেছিলাম র এক বিয়াত হারাম দাদা আমার ঠগিলিস সব জায়গার লাভ চিন্তা করা যায় না আর আজকে কত পাইলা ওমায় শুনবে
দিতে আছিল টাকা 10,000 10,000 না দিয়া দিছে না আমার 5,000 ও কিতা কবা টাকা 5,000 দিছে এর বাদও কইলা ঠকিলিছে টকছে না তো কিতা কইলাম না বেটা তোরে টাকা দিতে আছিল 10,000 দিছে মাত্র 5,000 তে টকছে না নি? টকলো কিলা মুখ দি দুই কথা মাতিয়া টাকা 5,000 রুজু করে লিলাই এর বাদও তোমার তানো সুবুর হয় না মানছে এমনি এমনি নি কয় রাইবারের বাড়ি দালান হয় না তুই কিতা কইলে ড্রাইভার হকলের বাড়ি দালাল হয় না এই তোর মনে আছে নি তোর বিয়ার সময় মরে কিতা কইছিলি টাকা দিবে 5,000 বাদে দিলে কত 2,000 টাকা দি দালাল হয় নি রে ওইছে পুরান মাছ বাদ দৌ আমার যে দোকানের বাকি 7,000 ওগুন কোনদিন দিবাই ওইছে রে বাবা টাকা পাইছে 7,000 ইগুন তো আমি দিমু ও ভাই বোন রোজাবালি বুঝছো নি টাকা না দিয়া মরতা নাই দিয়াও মরবা অন্য কইলা টাকা 5,000 পাইছে এনতে কিছু দৌ না কেন টাকা 3,000 দিলাও দিলে তো তোমার কমে যাবে ও ভাই বোন দেবা কইছি কইলে কি তৈব কইছে বিকালে বাজারও গেলে দিবে দিছে না নগদ পকেট টাকা নাই কইলাম তো তোরে দিব তো বুতু হইলে মানে টাকা লাগে টাকা ইগুন লইয়া কি আমি কই বড় দেই দিয়াও তো তোর টাকা দেইনি দোকানের বাকি কোনটা দিলে আছে না তো তোমার কমে গেল না আল্লাহ কইলাম তোকে দিব তো বুতু হইতো তুমি মিছা মাত মাতো কেন ও একটু আগে কইলা টাকা 5,000 পাইছো আর এখন কথা ঘুরাও কেন ও বাবা বিশ্বাস কর রে বাবা উত্তর দি আর যদি বিশ্বাস করস না তে আমার পকেট ঢুকে টাকা তুই দে আমার পকেটে 1 টাকাও নাই চেক করম না রে বাবা টাকা ওগুন সামনে বাজার 12 দিন দিলাইও আর টাকা যদি ওগুন না দো তার বাস আসির কাছে গিয়া আমি দিছাবি ও বাবা এর বোন হিবা যাই না বুঝছো লিপাস আসির কাছে গেলে 3 বেলা লাগাইবা আমি এলাম কত রোজ বললি আমার কথা নাই তুমি তালি বালি আমার এক কথা 100 কথা সমান সাসায় বাজার বারে গিয়ে দিলে এমনি টাকা কিতা কইবি বাজার 12 দিন দিলাই কেন ওই রে আর বাজার 12 দিন দো না ও বাবা দিমু না কইলাম তো সাসায় দিমু না যাও এঙ্গা লাগাই দিলে 5,000 দিছিলে তুমি আর তুমি খবর নাই দিয়া টাকা এমন এক বেটারে বিয়া করছি তারপর কি আইয়া ইয়া আল্লাহ রেডিও কান বল রেডিও কান বল এরে এক কাম কর ভাই তোমারে যে দরকার লাগি আইছি কিতা আমার কাম করানোর লাগে লগে লইয়া আইছনি আল্লাহ মাবুদ কথাটা আগে বুঝতে কথাটা না বুঝে কিতা লাগি ভাল লইয়া হোসাই আগে বুঝতাই তো আমি কিতা কই আচ্ছা কও এখন বুঝে রাখো আমার কাম কিতা যে সময় সুমির বাড়ি গিয়ে আমরা মাছ শুরু কর ও সময় যদি সুমির জামাই উল্টা পাল্টা কোনটা মারতে না তে কিন্তু আমার রাগ উঠে যেতে পারে বুঝছো রাত তো দেখাইতায়ও তুমি ওইটা সুমির বড় ভাই আই 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 তুমি যদি রাত দেখাও না তো হেনিরাই থাকতো না আর তুমি যদি রাত দেখাও তো হেনিরাই থাকবো এনে রাই থাকবো এনে রাই থাকতো না তুই এনে রাই থাকতো না হে তো ফেরি করতেও থাকবো বুঝো না আমি তো তারে ইমন্ডে বালাই নাছি হে ফেরি করতে থাকবো ওই সময় কিন্তু আমার রাগ উঠে যেত পারে আর যদি রাগ উঠে যায় তো কয়েকটা দিলাইও কয়েকটা যদি দিলাও তে ডরাইবো কিতা কইলে আবার হচ্ছে ইমন্ডে কয়েকটা দিলেইতাম মহিলাটাই আমার কথাটারে শেষ করতেও দে না খালি আগে আগে মাতে গো মহিলারে লইয়া বড় বিপদ আছে আচ্ছা শুনি শেষ করো কিতা কইতে চাই রে আমার যদি রাগ উঠি যায় বুঝছো নি? আমার রাগ উঠলে তুমি আমার কন্ট্রোল করবে আর না এটারে আমি 2 সাইডে মারি দিতাম তো তো মারটাই তো আমি তো তোমার ওখানে কইলাম তোমার যদি রাগ উঠি যায় তো 2 সাইডটা বুয়াই দিতাই আর যদি তুমি পারো না তো দরকার হলে আমিও তারে 2 সাইডটা বুয়াই দিমু হে বেশি বাড়ি গেছে হের মাইর খাওয়া দরকার তে গিয়ারি ডরাইবো আর নিরাই থাকবো আর ইটা ছাড়বো ইমন্ডের মারি দিতাম 2 সাইডে বই দিতাম ওই তোমার খেয়াল কিতা সাদা সাদা খাবার কিন্তু দিলতাইনি ও বয়স বিধ বইতে চায় না কিতা এই কিতা মাত হইতা আমি বিধবা হইতাম কিতা লাগি মাথার সমস্যা চিনি এই মহিলা তোমার কিতা দিছে গো মহিলা আমি বুঝাইতাম আমি একটা জিনিস চিন্তা করি থাকি তুমি ইমনের চেসিস দেখছনি পড়ে এই যে গন্ডারর চামড়া বুঝছো এই যে শানদারর লাহাট এ যদি তার চেসিস দিনানি আমার এই মালকাট বাঙ্গা মালকাট হলি চেসিস একটা মারে না যে শেষ আমার উসমাই নিয়েও গোস্তান ঢাকা মেডিকেল গোস্তানে মাদ্রাস পাঠানি লাগবো গো মহিলা তুমি তো বিদ্ধ বইছ আচ্ছা ও সাহস লইয়ানি তুমি আটো সে তো তোমার আমি আজকে বালা করে চিনি লাইছি আইরে বাবা এটা তো সাহসের বিষয় না, একটা জিনিস বুঝো না কেউ নেই। এটা তো সাহসের বিষয় না, কেন মানিজ্যতর বিষয় বুঝো না খালি পুরুবনি জামাই যদি একটা রাগ উঠি যায় আর মারি দিয়েছি যে হঠাৎ তো আমার লাইফ নষ্ট। আচ্ছা হইছে তোমার কোনটা করা লাগতো না যা করার আমি করবো তুমি আমার লগে আটো কি হলো রাস্তা তো ভাইয়া কিতা যে আবুল তাবুল মাত খান্তা মাত একা তো আটাইয়া নিরায় তো নিরায় আর ওটা লম্বা লম্বা মাত্রায় মাথার মাঝে সব তো গেছে গিয়া আচ্ছা না, তোমার বুদ্ধি চল তুমি যে ডিসিশন নাও সিদ্ধান্ত নাও ওগু পটল দাও বুঝছো একান কথা কি আগর মুরব্বিনতে কইতা বেটিন তো রাত সরদারি দিতে না বেটিন তো রাত আত সরদারি দিলে সমস্যা এরা বুঝে কম নানি আর বাড়তে বেশি কিতা কইলা না। হ্যাঁ কইলা আজকে ইমনের বাইক কে নানি কিতা করবো ঠিক তারে কিবা আনো উৎপাই নিয়েও গেছে না ইকানোর জবাব তোমার আমি বাড়ি দিয়া দিব ঢাকা মেডিকেল আরে মাদ্রাস অটো। ইমন
বিয়া শাদি বিয়া কিতা কথা ওই যে মানুষের লোকে মাথা উলাই দিব টাকা বুঝে ভাই তো জানোর জ্বালায় সাসায় মাত্রা বুঝছো জানোর জ্বালায় মাত্রা কেনে মাত্রা ও যে বিয়াটা আমি লাগে বিয়াটা লাগানোর বাদে কিতা করে উড়ে আমার লোকের টাকা 20,000 আর দিবার সময় দেয় 10,000 বুঝছো সাসা জানোর আজাবে মাত্রা এমনি মাত্রা কেন বাসা স্যার সে তোমার 10,000 টাকা ফুরিয়ে 5,000 টাকা দেন ও মাই গো কতর সাসায় নাম কইমু কতর নাম কইমু কইতেন নাম কইয়া পারতাম না ওই যে সুরতর ভুয়ার বিয়া লাগাইলাম উড়াইলাম আমার লোকের টাকা 20,000 দিল কত 10,000 বুঝছো রিয়া কতর ভুয়ার বিয়া লাগাইলাম কইল দিব টাকা 10,000 আর পারতো না দিল কত 5,000 নাম কত সাসায় কইমু বেটি নাম কোয়ার মতো নাই গো মাই ও বেটি জি তোমার চিনা চিনা লাগে তুমি খার গুড়ি রে কেন বাসা আমার ছিল না আমি কোন বিয়ার ফুরি আমি আর গুড়ি ও চিন্তি ও বেটি তোমার বিয়া শাদি হয়ে গেছে ও কিতা কইছ আমার কিতা বিয়া শাদির বয়স হইছে না আমি এখন স্কুলে পড়ি স্কুলে পড়ায়নি তুমি বেটি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বেটি মাই তুমি কোন ক্লাসে পড়ো রে চাচা আমি এবার মেট্রিক দিমু বা মেট্রিক দিরায়নি বেটি তে তো তুমি শিয়ান হয়ে গেছো ঘুমাই আচ্ছা ঠিক আছে চাচা যাই মনে খনা বাইসার লগে মাত মনে চাচা গিয়া চাচা কিতা মাত্তা আব্বার লগে ও বেটি এটা তুমি বুঝতাই না ঘুমাই এটা তোমার বাবার লগে গিয়া চাচাই মাত মনে ও চাচা আমি বুঝতাম না কেন আমি বুঝলাম তুমি ওই লাগি গটক তোমার কাম ওই লাগি গট খালি পড়া বুঝছো ও বেটি আমি তো গটক ঠিক আছে রে বুঝছো আমি গট খালি করি বুঝছো সুই মুখে সুতা আর এই চাচাই জুড়া লাগাই চাচা শুনো আপনি যদি আমদার বাড়ি নানি বিয়ার মাত লইয়া যান তাইলে লন্ডনে আমেরিকান দামান ছাড়া আমদার বাড়ি বিয়ার মাত লইয়া যাইও না বুঝছো নি ও লন্ডনে আমেরিকান দামান লই যাও না নি চাচা আচ্ছা ঘুমাই যাও জি হয় চাচা আমি লন্ডনে আমেরিকান দামান ছাড়া বিয়া করতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই যাও ঘুরে সোনার মাই গো লন্ডনে আমেরিকান দাওয়ান ছাড়া আমি বিয়ার মাত লইয়া তোরা বাদ দিতাম না দেখ রায়নি কি ওর মাঝে কি আর ফান্তা বাতো কি বুঝছেনি ফুডিয়ে হয় ওইটা লন্ডনে আমেরিকান দাওয়ান লইয়া দিতাম তাইর মাঝে তাই আছে নি সব তাই আচ্ছা গো মাই ফাইলে লইয়া সাতাই যাই মিলে দাওয়া তার একটা লিমিট আছে কত সহ্য করা যায় এটা তুমি দেখ আই কইছি আর কই দিতা আমার বাবা বাড়ি যাইবো হাসানি এরকম ন আমার খাবার বেশি লওয়া লাগবে না। 2টা প্যান্ট 2টা শার্ট আর একটা গেঞ্জি নিবি কিতা কইরা আমার কাপড় বেশি লওয়া লাগবে না গাইছে ওর তো লুঙ্গি আছে লুঙ্গি লওয়া লাগবে না আমার 2টা শার্ট 2টা প্যান্ট আর গেঞ্জি একটা 2টা নিবি কিতা তোমার 2টা শার্ট আর 2টা প্যান্ট লইতাম খানে তুমি কই দিতা খেলে আবার তুমি যেখানে আমি সেখানে তোমার যন্ত্রণার কারণে আমি আমার বাবার বাড়ি একবারে যাই আর কি আমিও তোমার লগে একবারে আইবো তোমরা বাড়ি মনে কিতা খবর জানো নেহি তোমার যন্ত্রণার কারণে আমি বাবার বাড়ি যাই তুমি আমার ফিসে ফিসে খেলে দিগা কোন কারণে এক কাম করো তুমি আমারে গোলার থেকে আমার মারি দাও তোমার যন্ত্রণা আমার সহ্য না আর সহ্য না আমার ও কিতা আমি তোমার বলার টিকা বলে ধরে মার দিতাম আর আমারে পুলিশে ধরে দিত জেলও দিত নাই নাই আর আমার মায়ের কথা বাদ থাকতাম নাই আল্লাহ মাবুদ আমি হারে কিতা কই খাল লগে কিতা মাতি আল্লাহর দোয়াই আমার অন্তত বাঁচতে দাও আমারে বাঁচতে দাও আমারে যদি বাঁচতে দাও তাহলে আমার বাপর বাড়ি যাইতাম আমার যাইতে দাও খেলে তোমার বাপর বাড়ি কিতা আজরাইলে চিনুন না আজরাইলে আমরা বাড়ি চিন্তা রাখনি আজরাইলে যদি আমরা বাড়ি সিনিয়র যদি আমার নিতাগি আমি বাঁচলাম মনে এটলিস্ট তোমার আত্মা কি আমি বাঁচলাম মনে আচ্ছা শুনি তুমি রাগ করে মাত্রা তোমার কি তুই আমার কুলিয়া হবো আমার কিচ্ছু হইছে না, আমার বিব্রতি ধরছে তোমার যন্ত্রণা আমার আর কিচ্ছু ভালো লাগে না খাইতে সাদাও বইতে সাদাও ঘুমাইতে সাদাও সব জায়গা 24টা ঘন্টা যদি কোনো জামাই বোর ফিসে ফিসে দাঁড়িয়ে কিনা সহ্য করবো কিনা সহ্য করবো হি আমি তো ভালোবাসি আমি তো তোমার কেয়ার করার পাচ্ছি তোমার সময় এবং সুযোগ দেওয়া লাগছে তোমার অতিরিক্ত ভালোবাসা আমার কাছে বিরক্ত লাগে জাস্ট বিরক্ত লাগে আমি আর সহ্য করতে পারলাম না আমার কথা আম্মা আম্মাকে না ইস ফুয়া পর্যন্ত না আমার আর বালা লাগেন না কিতা যে আমার ফুয়া গুতা রইল আগে তো আমার ফুয়া গুতা বালা আছে তখন ইতা করে কিতার লাগি মাথায় আমার খাম করে না জানে আমার বাড়িঘর ছাড়িয়া যাইতাম গিয়া ই অশান্তি আর বালা লাগেন না আমার যে সাতানি সাতার আমার ফুয়ায় ইসরে পাল্লা আমার ফুয়া গুতা কি দইল ডাক্তারে ফুরাইতে আমরা ফকিরা বোমা বোমা কিতা শুধু মাইকে ফুই না আম্মা আপনারে আমি আর জোর করিয়া বলে আপনি আমার আর বাধা দিবা না আপনি আমার আর বাধা দিন না আমার সহ্য না আপনার পুয়ার যন্ত্রণা আপনার মুখে দিছে আমি কতদিন সংসারও আসলাম আর সম্ভব না অতিরিক্ত হয়ে গেছে আম্মা ও ভাই ও বেটি ওটা লাগি ওরা যেতে গিনি মানছে কিতা কইব আম্মা মানুষের চিন্তা করে তো আমি আমার জীবন নষ্ট করতে পারতাম না হনকা আমরা তো মানুষের চিন্তা
করে না নি খেয়েও কিচ্ছু জানতো না আমি লুকাইয়া ডিভোর্স লেটার ফাটাই দিমু তার বাদও আমি মুক্তি চাই আম্মা হুনকা আর একটা জিনিস আপনারা জানাইরাম আমার খাবিনটি খাওয়া লাগতো না আপনারা আমি সব লাখার মুক্তি দিলাম আপনারা আমার মুক্তি করে দোকা ইটা কিতা কও শুনি তুমি ডিভোর্স লেটার ফাটাই দিবাই খাবিনোর টেকো নিতে নাই তুমি কিতা মাত্রায় আম্মা ইটা কিতা মাতন শুনি এত মুকল দেখো তোর কারণে তোর অত্যাচারে বৌমা বাড়ি ছেড়ে যাই না গিয়া আর কত সকাইতাম না রে বৌমা তুমি যাই না রে বাড়ি ছেড়ে যাই আম্মা আল্লাহর দোয়াই আপনি আমার আর কোনো রিকোয়েস্ট করেন না যেন আমি আজকে যাই তুই যদি সিদ্ধান্ত নিছ কি বাড়িতেই থেকে যদি সিদ্ধান্ত নিছ কি আমরা আনাই দেখি আর আমরা যাইবা তো তাকে বাইসা আমি তো বাতান কি তা কইতা এই মানুষটার যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে গেছে আমি আর সহ্য করতে পারলাম না এরে ইটা কিতা মাত আমি তোমার যন্ত্রণা দিলাম আমি তোমার অত্যাচার করলাম অত্যাচার নাই দেখিতা এটা তো একটা মানসিক অত্যাচার তুমি খাইতে বইতে ঘুমাইতে আমার করে করে আমি বাথরুমে গেলে তুমি আমার দরজাটা পর্যন্ত লাগাইতে দিও না তুমি আমার বাথরুমে গেলে দরজা লাগানো নিষেধ এটা অত্যাচার না এটা আমি আর কিলা সহ্য করতাম ভাই তুমি নিজে কো জিও দুলাভাই আপনি এটা ঠিক করো নাই তো অতিরিক্ত হয়ে যায় একবারে আরে বাবা অতিরিক্ত ওই গেছে যেখানে আমি বুঝতাম পারছি আমি যে সময় হামাইয়া আমার বইনের ব্যাগ দেখছি আতর মাঝে ওই সময় আমি বুঝেছি যে অতিরিক্ত একটা কিছু ওই গেছে বুঝছো এখন আমরা এই ব্যাপারে কুত্তা মারতে হইলে তো মা ওই হিসাবে মাথা বাবারে আমারে মাথায় আর কিতা করবাই আমি মারতে কিতা কম মারছিনি আমি ব্যর্থ রে বাবা মা ওই যে তো আমি আমার বোন দিকান্তনে লইয়া যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি দেখ খিতা পাইনি তোমারে তো আমি ছোট পাইলা খান দেখতাম রে বা খুব মায়া করতাম তুমি তো খিতা শুরু করছো রে ভাই বাইসা আমি কল্পনাও করছি না শেষ পর্যন্ত শুনি আমার তালাক দেওয়ার সিদ্ধান্ত নিব তোমার খাইছিল তো তোমার আমি তালাক দেওয়ার সিদ্ধান্ত লইছি বিয়ার বাদে তো তুমি পালাও আসলা কিন্তু ও কয়টার দিন থেকে তুমি আমার জীবনটারে বিষাক্ত করে লইছো আচ্ছা দুলাভাই আমার একটা কথা ফোকাস ও যে আপনি যেটা শুরু করলা ব্যবসা বাণিজ্য ফালাইয়া বোর ফিসে গুড়া ওটা কিটা ঠিক করার তো কোনো মাইন্ডসে করিনি আমরা তো অতদিন থেকে সংসার করাম আপনি কি আপনার বাড়ি সাপড়ে দেখছনি যে ব্যবসা বাণিজ্য থইয়া আমার খরে খরে গুড়া বাথরুমের সামনে বইয়া ফাহারা দিয়া ভাবি এর লাগে কিছুটা আপনি দেয় আমি দেন কিতা নতুন দুলাভাই আমি কিতা আপনার কইয়া দিছিনি ছোট আফার ফিসে আটা লাহান লাগি তাকতা কি বোন বিষয় বুঝলাম না রে ভাই কোনটা এখন তো দেখলাম বেজাল আমার কোনো জাত খিতা রে ভাই বিষয়টা তুমি ক্লিয়ার করছেন রে ভাই শোনা ভাই বাইসা বাক্কা 6-7 মাস আগে হ্যাঁ ভাবি আমরা বাড়িতে আসলাম ওই টাকার লাগে ইসলা রে ভাই গেছিলাম যে টাকা জরুরি এক ব্যবসার খাত ওই লাগে তোমার দাবির তুই গেছিলাম কইলেও থাকলে আমার বোন শুনি খান তার নিরাপদে থাকবা কি তুইছে রে ভাই ও যখন ভাবি আইসলা আমি বুঝছি তো তুমি ব্যস্ত প্রতিদিন তো তোমার আমি কই না যে আমার লগে ইয়া খাও আমার লগে ইয়া খাও আজকে ভাবি আইছুন বিদায় তোমার আমি রিকোয়েস্ট করলাম তুমি আইও এক লগে আমরা খাইলেই নি শুনো আমার রাগ উঠে যাবে তুমি খন ভাবি আইছুন তুমি কিন্তু সমাজ তোমার ছিল না নি তোমার আমি প্রতিদিন কই না আমার লগে ইয়া খাইতা কোন দিন তুমি আমার লগে মাদাম কো সময় এক লগে খাও বইয়া এরপর তো তোমার আমি কিছু কই না আজকে ভাবি আইছুন বিদায় তোমার আমি বারবার কইলাম যে আইও খাইয়া আবার যাইবা কিনা কত সময় লাগবে ভাত খাইতে সমাজ তোমার তুমি কিন্তু ছিল না নি কিছু এই বাবির আমি কিতাব বুঝাইতাম একজন মানুষ আইসো এর আমরা বিয়া খাই মিশে কত সুন্দর একটা মুহূর্ত তুমি নাইলে সমস্যা হইব না বুঝো না কেন তুমি বাবিকে হনো আরো মানুষটার আমি বুঝাইতে পারলাম না হোসেন বাবি আমি আচ্ছা ভাই সাহেব আমি খাইতে চাইব না তাই প্রতিদিন তো বিজি তখন তাই আমি কিতা কইতাম কিলা বুঝাইতাম আমি মানুষটারে হি একটা দিন আমার আবদার রাখতা না নি কি জাতো মানুষ তুমি আমি তোমার প্রতিদিন কইরাম না কোনো সাউন্ড করবে না তোমারে আমি কইছি তুমি আইতইবা তুমি তাড়াতাড়ি আও তুমি যদি না আমি ভাত খাইতাম না ও রাখলাম পেছনি আমার মনে হয় কিছু জানি তোমার জামাইয়ের মাঝে কোনো সমস্যা আছে আর নাইলে তুমি অত করে কইরা তাই না এটা চাইরা না ভাবি তুমি যেখান চিন্তা করাইলে কিচ্ছু না কোনো সমস্যা না তাই না তোকে খানা খাতে ব্যস্ত থাকো না ও আইতে পারবেন না ও সকালে বারোয়া যায় না রাত্রি আই কিতা সকালে 12 যায় না রাত্রে মাথা নাই নানি না ও তো তোমার কিতা কইলাম অতিরিক্ত খামোচা মানুষটা কিতা মানে সব সময় ইলান হইনি যে সকালে যায় না রাত্রে তোমার একলা রাখিয়া যায় না আর তুমি একলা খাও তাই না একলা বাইরে খাই নলানি ওলাও তোমার মাঝে মাঝে আইন বাট সব সময় ইলা না কিন্তু কিতা করবা খামর অতিরিক্ত প্রেসার এখন এক মানুষের তো সামলাইতা কিলা ছোট আফা ইচ্ছা থাকলেও পারে মানুষের ইচ্ছা শক্তি থাকা লাগে হাজার ব্যস্ততা থাকুক না কেন মানুষের লাগে নিজের বউরে টাইম দিতা না নি নিজের বউরে থইয়া বাইরে খাইতা নি এরে আসা শুনো তোমার বাইর সাবত তো বিজনেসের লাগি সব সময় তাই না হতা খামো বাইরে ব্যস্ত থাকুন তো
দুপুরে ইয়াল্লে তাই আইন আমার সারা তাই বাতু খাই না বুঝছি তো বাইসাবর বিজনেস আর তানোর বিজনেস ব্যবধান আছে তো কত ব্যবধান বুঝলাম তারপরে তৈলি ইচ্ছা শক্তি মুনাফা জামাইরে ইলান হস দিও না টাইট করে রাখো হস যদি দেও না নিতে ছুটিয়া যাইবাগি জিনিসটা আমার কাছে ভালো লাগে না সকালে যাই না রাত্রে আই তুমি জেলান চিন্তা করাইলার কিচ্ছু নাই তাই না আসলে খামর প্রেশারে আইতে পারবেন না ও এখন আর কি অন্য কোনটা না রে গো ছোট আফা তুমি কিচ্ছু বুঝরাই না আমি কিন্তু বুঝরা জামাইরে সব সময় চৌকে রাখবাই যদি জামাইরে হস দো না নিতে কিন্তু পরে ফস্তাই পায় ঠিক আছে আজকে তাই না আয়ুকা তাই আইয়ালে তোমাকে আমার বুঝা পড়াইব কি তা লাগে তাই না আমার সময় দিন আমার তো বুঝতেই না বিষয় ও ছোট আফা তুমি এই বিষয়ে মাতো বুঝো খেনে বাইসাবি তাহলে সকালে পার হয়ে যান রাত কেন না না এটা তো ঠিক না বউ করে কথা আসলে তো ভাবি তুমি জানো নি আমি তো অতিরিক্ত কোনো চিন্তা করি না এখন তোমার কথা শুনে আমার মাথা তুমি তো হামেশাও সিধা রইলে গোড়া ইয়েও তোমারে পাইছি তুমি সিধা আবো সিধা রইছো আর নাইলে জামাই বউরে সময় দিতা না তো বা তৈয়া বাইরে খাইবা নতুন বউরে এটা কোনো কথা নি হে তাই তো খালি আমার খামর দোয়াই দিন খাম লইয়া ব্যস্ত খাম লাগি সময় দিতে পারি না আমি তো ওলা মনে করি আচ্ছা দুলাবাই যদি আই হই তা আমিও দুলাবাইটা বুঝে এখন নে যে ইটা কিতা বউরে সময় দেই না কিতার লাগে তুমি চিন্তা করে না আমিও বুঝে এখন না আইকা দুলাবাই হই গো ভাবি আগে তো আমার মাথায় এটা কোনটা আসছিল না এখন তো আমি বুঝলাম আজকে শুনাছেন আউটকা তাহলে আমি জিকে আমি তাই এখানে আমার সময় দিন আমার কই তুই বাতাই ওইসে রাগ গুসা করিও না ঠান্ডা মাথা ইয়ালে তুমি বুঝাই আমাকে রাগ গুসা করি সব থেকে তো সমাধান নেই না রাখুসা করার দরকার নাই আয়ুকা তাহলে আমি বালাতে জিকে মু তাই যদি বালাতে মাতে আমিও আর কিছু মাতাম না যদি তাই বালাতে আমার উত্তর না দেই তো কিন্তু আমি যেটা করার করব আমার সহজ চল বাইরে আমার ঠগাইয়া আমি তো জিকেইছি না দেন তুমি কিতা দেখি কিতা কররা আমার সময় দিলে না আমি তো কিছু জিকেইছি না আমি তো বিশ্বাস করি তার নিয়ে তোমার সাথে কয় না আমার বুদ্ধি বাড়ছে এসে আই খাইলাই আমরা পাইছা আটো তানা জেবলা তুমি আও এবার ও সুটাফা আর কত সময় নু মুখ ফুলাইয়া বলি দেখো চাইনে দুলাভাই কোন সময় আইবা কি না আইবা ঠিক ঠিক না আসি না গোড়াও রেবো আমি বইয়ে ওখান চিন্তা করা মানুষের সাহস দেবো মানুষটা আমার 2 পয়সার দাম দিলানি হি তুমি আমি বইয়ে কত সময় লাগাই ভাত খাইলাম গপ করলাম এর মধ্যেও তাই নাইতে আসলাম আমি হি অত সময় থেকে আমি বুয়া আতনো হি ফোনও দিছি কত ঘন্টা আগে তাই নাই সই আমার তো 2 পয়সার দাম দিছি না তাই মানুষের মেলো বুঝাইলা তাই যে আমার দাম দেই না আমার কেয়ার করই না সময় তো দেই না আমার সামনে আমার বেইজ্জত করলে এক লাগাত তোমার সামনে আমার বেইজ্জত করছিস না আমি এই যে দেখা তান্ডে কইছি বাবি আমার খানা আমরা এক লগে বইয়া ভাত খাইমু তাই নাইতে আসলো না আইছো না বালা কথা তুমি বাদে আও আধা ঘন্টা বাদে আইছো নি যাই খাইয়া আমরা অন্য বর্ণ কত সময় থাকি আইছো নি আচ্ছা হইছে তোমারও গোপন জিত কম নাই বাইরে ইয়া বলিছো দুলাভাই এই তার দুলাভাইরে তো না আমি বুঝা পড়া আছে হাত লগে তাই আজকে আমার সপ্তাহ জবাব দিতে হইবা আমি তো তোদের কিচ্ছু মাঝে না সপ্তাহ সহ্য করছি আজকে আমি সপ্তাহ জিকে এবং সপ্তাহ জবাব দিতে হইবা আফা দুলাভাইরে মনে করো তুমি বেশি হর্ষ দিলাইছো এর লাগে দুলাভাই এটা সুযোগ পাইরা তুমি দুলাভাইরে টাইট দিও তে দেখবাই নারী তখন সুযোগও পাইতা ভাবি তুমি ঠিকই কইছো তাহলে আমি বেশি সুযোগ দিলাইছি তবে আর সুযোগ দিতাম না এখন দেখি তাহলে আমি টাইট করিয়া রাখবো অত আফা তুমি এটা দুলাভাইরে বেশি সুযোগ দিলাইছো বিয়ার পর থেকে টাইট দিতাই জামাইরে টেইলার সুযোগ পাইলা ননে বালা করে টাইট দিলে ইটা খরতা তো দূরের কথা বিয়ার শাদী হইছে বউরে কই টেক কেয়ার করতা সময় দিতা জামাইয়ের খাওয়া মইল বউরে সময় দেওয়া ইলান যদি বউরে সময় না দিন তো এটা সংসার ঠিকে না তুমি তোমার বাই সাবরে দেখো আমার লাগে কত মায়া টানো দুপুরে খাওয়া তাইবা আমারে সারা খাইতা না আমারে সারা ঘুমাইতা না আমারে সারা বই না আমার সারা কিচ্ছু হরই না আজ বিয়ার অতটা বছর হইলো আমরার বয়সের দিকে তো কম হয়েছে নি তার বাদে তোমার বাই সাবর আমার প্রতি মায়া ভালোবাসা আমি বিশ্বাস করি বিশ্বাস করতে আমার বিশ্বাস আঘাত করতানি ঠিক এটা কোন ধরনের দেব না আমার একটু সময় টাইম দিই আমার মাথুনো তুমি তোমার জামাইরে টাইট কিতা এখন সময় হইছে তোমার আওয়ার কয় ঘন্টা আগে তোমার আমি কল দিছিলাম কয় ঘন্টা আগে আল্লাহ দোকানও মানুষ আছে কাস্টমার আছে এটারে বুঝাইয়া তুই তো আমি একদম আমারটাকে তোমার কাস্টমার বড় হয়ে গেছে নি দুলাভাই কাস্টমার তো ডেইলি থাকে দুলাভাই বাড়িতে মেহমান আইছেন তার বাদে যদি আপনি কাস্টমার বিজনেস লইয়া বিজি থাকেন কি তার কোনো ফোকাস আছে আমি যে তোমার ফোন দিয়া বুঝাইয়া কইলাম ভাবি আইছন আমরাই একলগে বইয়া ভাত খাইমু ভাত খানির সময় তো তুমি আইছো না এর বাদে তো আইতে আসলে না এখন কয়টা বাজার তোমার আমি কয়টার সময় ফোন দিছিলাম আমি তো 1 ঘন্টার ভিতরে আইলাম 1 ঘন্টা খানে লেট হইলো আমার থেকে তোমার দোকান বড় আমার থেকে তোমার কাস্টমার বড় দুলাভাই মাইনছে ব্যবসারও সময় দেয় বউরেও সময় দেয় আর যারা বাচ্চা কাচ্চা আছে তারারও সময় দেওয়া লাগে আপনার তো বাচ্চা কাচ্চাও কিচ্ছু না আপনি যে বউরে এলান সময় দিলে না এটা কিন্তু ঠিক না দুলাভাই ভাবি তুমি খারে কিতা বুঝাও তান কিতা আমার লাগে একজোড়া মায়া একজোড়া ভালোবাসা আছে যদি আমার লাগে মায়া ভালোবাসা থাকতো তাহলে তুমি আমার সময় দিলাও না আমার কেয়ার করলাও না আমার যত্ন নিলাও না তাই তো কিছু করই না আমারে কিতা কইলা
আমি তোমার সময় দিই না, আমি তোমার কেয়ার করি না, আমি তোমারে ভালোবাসি না। ঠিক আছে, ঠিক আছে, ওখান থেকে আমি তোমার সময় দিব, ভালোবাসবো, তোমার কেয়ার করবো, তোমার যত্ন নিব। এখন বুঝছি না? বুঝছি বুঝছি বুঝছি। আল্লাহ এটা তো ঠিক আছে আমি কইছি, কিন্তু আমি খেলে কইছি আপনার সময় আপনার সময় দিন না হয়ে আমি কইছি একটু সময় দিতা, আর তো কিচ্ছু না। আমি তো আচ্ছা, কোনো আচ্ছা। খারাপ কিচ্ছু কইছি না। আচ্ছা ভাই, আপনি একটা কথা বলতেছেন, আপনিও তো একজন পুরুষ মানুষ। হয় হয়, আপনি ব্যবসা বাণিজ্য ফালাইলা সব সময় কিনা বলে সময় দিতে পারবেন না? না, আপনি তো ব্যবসা বাণিজ্য করতেই, না হলে সংসার চলবো কিনা আপনার কাছে নিয়ে যান। না না ইকান ঠিক আছে, ব্যবসাও চলতো সংসারও চলতো, দিওটা তুমি মেনটেন করে চলতো বাইরে ভাই। ভাই সাহেব, আর কিলা মেনটেন করতাম খুব কাছে, সকাল 9টার সময় ওইটা দোকানও যায়, সারাদিন দোকানদারি করিয়া আইতে আইতে রাত 10টাও। বন্ধু বান্ধব বিয়ার বার্তাকে আমি বন্ধু বান্ধব লোক সারি দিছি, 8টা বাজে সারি দিছি, তাড়াতাড়ি আই ওই বাড়িতে বউরের সময়। আর কিতা করতাম খুব কাছে, আর কিলা আমি মেনটেন করে চলতাম। ইকান ঠিক রে বাবা, ইতার লাগি তো বৌমা সবসময় চিল্লাচিল্লি করতাম আমার ফুয়ার লগে, আমি তো শুনতাম। ইয়ে মানে আম্মা, আমি তো তান ভালো লাগে চিল্লা করতাম। ভালো তো আমি মানি নিলাম, আমি দোকান ফাট ব্যবসা বাণিজ্য সবটা ছাড়বে, 24 ঘন্টা তোমার সময় দেওয়া হবে, ওখানে উঠাও। ও ভাই, আমি এখন বুঝতাম পারছি ভাই, সম্পূর্ণ ঘটনা আমি বুঝতে পারছি সব। তারপরে ভাই একটা জিনিস তুমি চিন্তা করে দেখতে ভাই, সুমির বয়স কি পাও, সুমির বয়স কম, সুমি 100 বার ভুল করে ভাই, বুঝছো? যে আমি বুঝতাম পারছি আমার বোন সুমি যেন ভুল করছে। ও বোন সুমি, তুমি সম্পূর্ণ ভুল বোন তুমি করছো। এখন তোমার সংসার, তোমার বোন, তুমি কিলা বাঁচাইবা, কিলা তোমার সংসার ঠিকাইয়া রাখবা, তুমি এটা সমাধান, আমরা এখানে মাতাম। ভাই সাহেব, আমি এখন বুঝতাম পারছি, আমি অতিরিক্ত বুঝদারি করছি করি, তাই না আমার এটা শিক্ষা দিছে। ওই শিক্ষা দিছি, ইচ্ছা করে শিক্ষা দিছি। তোমরা বউ হলর বোঝা উচিত, আমরা পুরুষ ইচ্ছা করিয়া বাইরে সময় কাটাই না, সংসার কিলা চলতো, তোমরা কিলা বালা থাকতায়, ও চিন্তা আমার আন্ডার মাথার মাথায় সবসময় থাকে। আর তোমরা তোমরা কিতা করো, তোমরা একটা ভুল বুঝো, একটু স্যাক্রিফাইস করো না। তোমরা যদি স্যাক্রিফাইস না করো তাহলে সংসার কেন কিলা চলবো? ও ভাই মন, তুমি যতক্ষণ কথা কইছো রে ভাই, এবারে ঠিক কথা কইছো। আর আশা করি তোমার কথা কইতা আমার বোন শুনিয়ে বুঝতে পারছো। বাইরে ফিসেতে যতক্ষণ ওইবার তো আর ওই গেছে রে ভাই, তা মন্তনে বাদ দিয়া আর নতুন করে সংসার করার চিন্তাধারা করো রে ভাই। জয় পয়সা, আমরা তো হইলো আসলে বুঝার বউ, আমরা বুঝে কম। ওই রে ফুল, আমার বাসে এই সপ্তাহ বাদ দিলাম। বৌমা যাও, বড় যাও। রে, তুমি আমার মাফ করে দাও, আমি না বুঝে তোমার কাছে যে খারাপ দিকে করছি, হারিলা ঘটনা আমার মাফ করে দাও। আমরা যদি একজনে আরেকজনের সংসারের সাথে নিজের সাথে একজনে আরেকজনের ছাড় দিই না, তাহলে কিলা সংসার চলতে করছে? মানুষ তো বিদেশ যাও বছর বছর খাবার, তার মধ্যে তো তারা সংসার চলে। ওই 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 ইকা 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 ঠিক আছে রে ভাই, ইকা ঠিক আছে। তখন তো আমরা সকলের মতো তো বুঝলাম, বুঝছি না যখন আল্লাহর ওয়াসে সকল মাত কথা বাদ দিয়া আমরা লইয়া করো যাইবে না, আমরা যে মেহমান মুসাফির সকল বাধা খান কেন কিনা সবুজ বুঝ লাগে। ওই রে ফুল, আবরা আল্লাহ ভাইসা, আসলে অত সময় ধরে বাড়া উপাইয়া মাত্রাম, তোমারও তো খেয়াল নাই, তোমার খেয়াল করতে নাই, আচ্ছা রে বাবা, তোমার কি তো মাথা গেল নি দেখলো ভুল হইছে, ভাই সাহেব করো। বাবিয়া উগা